হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কোয়েলস ড্রিমে সবাইকে স্বাগত। দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমি ঘুরতে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে। আমাদের ফ্রেন্ডদের মধ্যে প্ল্যান হয়েছে যে আমরা মেলায় যাব ঘুরতে, চুঁচুড়াতে। চুঁচুড়াতে নাকি খুব সুন্দর মেলা হয়, যদিও আমি কোনো দিন যাইনি, মানে সুযোগ পাইনি যাওয়ার। সেই জন্য ভাবলাম যে যাচ্ছি যখন, সেটাই আমি আমার ফ্রেন্ডদের শেয়ার করি। ঠিক আছে, চলো তাহলে মেলায় যাই। আমি বেরিয়ে পড়েছি। আমি বাইরে গিয়ে যদি পারি তো টোটোতে উঠবো, আর না হলে হেঁটেই চলে যাব, কেননা স্টেশনের কাছেই বাড়ি। এখান থেকে হেঁটে বেশিক্ষণ লাগে না, কিন্তু বাইরে যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম ছিল, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, সেই জন্য আমি টোটো চেপে স্টেশনে যাচ্ছিলাম। তা ওখান থেকে আমি অটো ধরবো, অটো ধরে আমি চুঁচুড়াতে যাব। টোটো থেকে নেমে আমি অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠে পড়েছি। এবার অটো করে আমি চুঁচুড়ার দিকে যাচ্ছি। চুঁচুড়াতে যাওয়ার সময় দেখো, আমাদের ব্যান্ডেল পোলের তলাটা এখানে প্রচুর জল জমে বৃষ্টি হলে। যেহেতু সেইভাবে বৃষ্টিটা হচ্ছিল না বলে হালকাই জল জমেছিল। আর চুঁচুড়াতে গিয়ে চুঁচুড়া একদম অটো স্ট্যান্ডে যাব, সেখান থেকে আমরা সব ফ্রেন্ডরা এক হয়ে তারপর ওখান থেকে যাব। দেখো, আমার এক ফ্রেন্ড চলে এসছে, একজন ফ্রেন্ড এসছে, ওর সাথেই আমি যাচ্ছি। ওখানে এখন চুঁচুড়ার মাঠে আমরা বসে আছি, আমি আর এক ফ্রেন্ড, আরও দুজন আসবে, একজন একজন করে আসছে, সব একসাথেই যাব। এই যে আরেকজনও ফ্রেন্ড চলে এসছে। এখন তিনজন হয়েছি, মানে তা তিনজন ছিলাম বলে আমরা ভাবলাম যে একটু রাস্তাটা ঘুরি, কিছুক্ষণ যদি গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে যাওয়া যায়। তা হেঁটে হেঁটে আমরা একটু গঙ্গার ধারে গেছিলাম, একটা কলেজের পাশ দিয়ে চুঁচুড়াতে। গঙ্গার ঘাটটা খুব একটা পরিষ্কার ছিল না, খুবই নোংরা, তবুও গেলাম, দেখলাম অনেকে বসে আছে, আর ওয়েদারটাও বেশ ছিমছাম ওয়েদারটা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার, ওই জন্য ভাবলাম যে যাই একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। আরেকজন ফ্রেন্ড আসতে দেরি হচ্ছিল বলে চারজন একসাথে হয়ে তারপরে আমরা মেলায় ঢুকবো। দেখো, যে কলেজটার কথা বলছিলাম, এই যে সেই কলেজটা, কলেজের সামনে দাঁড়িয়ে সব ফ্রেন্ডরা মিলে আমরা একটু সেলফি তুলছিলাম। জানোই তো যে বাইরে বেরোলে আমরা সেলফি তুলতে প্রত্যেকেই ভালোবাসি। দেখো, দূরে আমার আরেক ফ্রেন্ড আসছে। তা আমরা ভাবলাম যে কি করব, রাস্তা দিয়ে হেঁটে একটু চা খেয়ে নিই, যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছিলো। চা বিস্কুট খেয়ে তারপরে আমরা মেলায় ঢুকেছিলাম। এটা হলো চুঁচুড়া মাঠের পাশে এই চায়ের দোকানটা, খুব সুন্দর চা বানায়। তোমরা যদি চাও তো এই চায়ের দোকান থেকে চা খেতে পারো গিয়ে। আর আমরা তো চার বান্ধবী একসাথে হলে কোনো কথাই হবে না, হাসি ঠাট্টা আড্ডা ইয়ার্কি সবই চলে। এবার আমরা মেলায় গিয়ে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিকিট কাটছিল আমার এক ফ্রেন্ড, কেননা টিকিট কেটে মেলায় প্রবেশ করতে হবে। এই জন্য চারজনের চারটি টিকিট কেটে নিয়ে আমরা এবার মেলার ভেতরে ঢুকবো। এবার মেলার সামনে দাঁড়িয়ে তো একটু ফটো না তুললে চলে, তা সবাই মিলে একটু সেলফিও তুলে নিলাম। আমি এই ফার্স্ট টাইম গেলাম এই ধরনের মেলায় চুঁচুড়াতে, মানে সেইভাবে আমার যাওয়ার সুযোগ হয়নি, সময় পাইনি বলে। তা গিয়ে দেখলাম যে খুবই সুন্দর মেলা। এগুলো তো সব গাছগুলো বসেছিল, গাছও বিক্রি হচ্ছিলো, বেশ ছোটো ছোটো চারা গাছগুলো। আর এত সুন্দর মেলা, যে মানে বিশাল বড় মেলা, মানে ভাবতে পারিনি যে এতটা সুন্দর মেলা হয়। জামা কাপড় থেকে শুরু করে সব রকম আইটেম ছিল এখানে, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম খুব কস্টলি ছিল, যার জন্য আমরা সব কিছু কিনতে পারিনি। সবাইকে গিফট দিয়েছিলাম, কেউ কানের কিনে, হার কিনে, কিন্তু জামা কাপড় কেনা হয়নি, কেননা প্রচুর দাম বলছিল জামা কাপড়গুলো, সেই জন্য আমরা কিনতে পারিনি। কিন্তু হারগুলো, প্রত্যেকটা হারগুলো খুব সুন্দর ছিল, হাতের তৈরি করা ছিল, এবং কানের ছিল অনেক ধরনের। সেখানে সেরকমই জিনিস আমরা টুকটাক কেনাকাটা করেছি।
দেখো এই সাদা ড্রেসগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু এত দাম বলছিল সত্যি কেনার মতন পয়সা নিয়েও যায়নি যদিও। এই যে এই হারটা আমার এক ফ্রেন্ড কিনেছে, আর আমি এই হারটা নিয়েছি কানের দিয়ে। সত্যি হারগুলো খুব সুন্দর, এগুলোও হাতে তৈরি করা। আর এখানে কানেরগুলো আছে, কানেরগুলো তোমার 4টে নিলে একটা ফ্রি দিচ্ছিল। মেয়ের জন্য নিয়েছি 2টো ব্রেসলেট। আর এই যে কানেরগুলো আমি ফ্রেন্ডদেরকে দিয়েছি, এই কানেরগুলো। টুকটাক সব ঘুরছিলাম আর শুধু দেখছিলাম খাবারের দোকান কোথায় আছে, খাবারের দোকান। তা এত সব জিনিসেরই দোকান, তা খাবারের দোকান কিছুই খুঁজে পাচ্ছিলাম না, একদম শেষ মাথায় ছিল খাবারের দোকানগুলো। কিন্তু সেদিনকে যেহেতু স্যাটারডে ছিল আর শ্রাবণ মাস চলছিল বলে আমরা সেইভাবে বাইরের কিছু খাইনি, যেহেতু সবই মানে লাগোয়া থাকে, মানে পেঁয়াজ রসুনের ব্যাপার থাকে, সেই জন্য আমরা বাইরে থেকে কিছুই সেইভাবে খাইনি। আমরা জাস্ট চা খেয়েছি, একটু ফুচকা খেয়েছি, আর এই গজা টজা সব বিক্রি হচ্ছিলো, এইগুলোই খাওয়া দাওয়া করেছি। আর মেলাটা বিশাল বড় মেলা, বিশাল বড়, মানে এত বড় মেলা যে না দেখলে না ঘুরলে বোঝা যাবে না। আর এখানে দেখো অক্সিডাইজারের সব জিনিসগুলো বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর দেখতে ছিল। আর এখানে সব কাঠের, সেই পোড়া কাঠের যে হয় জিনিসগুলো, ফুলদানি থেকে শুরু করে ঘড়ি, চেয়ার, টেবিল, সব রকম ছিল জিনিসগুলো। এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন সবগুলো নিয়ে চলে আসি, কিন্তু কি করব, প্রচুর দাম ছিল জিনিসের। কিনছে না কেন, সবাই কিনছে, কিন্তু আমরা আর আনিনি, কি করব। গিয়ে মেলাটাই ঘুরে আসলাম, একটু আনন্দ করলাম, এনজয় করলাম, 4 বান্ধবী মিলে খুব মজা করলাম, বেশ ভালো লাগলো, অনেক দিন পর গেলাম। তা গোপালের জন্য একটা মানে আসন কিনেছিলাম। আর এখানে তো সব রকম কানের, গলার হার এগুলো বিক্রি হচ্ছিলো। আর এখানে পুতুল টুতুল সব মানে A to Z জিনিস বিক্রি হচ্ছিলো মেলাতে। এত সুন্দর মেলাতে, আমি ফার্স্ট টাইম এই চুঁচুড়াতে এরকম মেলায় গেলাম, এর আগে কখনো যাইনি, যাওয়া হয়ে ওঠেনি আমার। শ্রাবণ মাসে এই মেলাটা হয়। আর আমাদের এক ফ্রেন্ড আবার চলে গেল, কি করব, ওর একজন এসেছিলো বাড়ির পাশের লোক, তো আমরা এখান থেকে আবার গজা কিনে গজা খেতে খেতে মেলার বাইরে বেরোলাম। আর দিনের বেলা যেহেতু ঢুকেছি মেলায়, দেখো যাওয়ার সময় কত সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় রাতই হয়ে গেছিলো, তখন প্রায় 8টা বাজে। আমরা ফুচকা খেলাম ওখানে দাঁড়িয়ে। ফুচকাটাও খুব সুন্দর বানিয়েছিল। ফুচকা খেয়ে একটু চা খেয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। সবথেকে মেন কথা, আমরা 4টে বান্ধবী এই যেখানে দাঁড়িয়ে চা খেয়েছি, 4টে বান্ধবী এক জায়গায় হলে আমরা খুব মজা করি, খুব আনন্দ করি, এনজয় করি। মানে সেই মজাটা যেন, মানে অনেক দিন পর আবার এইভাবে আমরা 4টে বান্ধবী মিলে একসাথে ঘুরতে গেছি, সত্যি খুব ভালো লাগছিলো। এতটা মজা করব কখনো ভাবি। এটা হলো চুঁচুড়া ঘুড়ির মোড়, এইখান দিয়েই আমরা সব যে যার মতো অটোতে উঠে যাব। আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি, ওরা অন্য অটো ধরবে, ডানলপের অটো ধরবে, আর আমি যেহেতু ব্যান্ডেল যাব, ব্যান্ডেল স্টেশনের অটো ধরবো, যার জন্য ওরা ডানলপের অটোর জন্য দাঁড়িয়ে আছে। আর আমার ব্যান্ডেল স্টেশনের অটো দাঁড়িয়েছিল বলে আমি অটোতে উঠে পড়েছি। অটোতে একটু উঠে পড়েছি, কিন্তু মেঘলা ছিল এত ওয়েদারটা, যে অটোতে উঠলাম, যেই অটোটা ছাড়লো আর বৃষ্টি শুরু হলো। সেই যে কি বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর পুরো জলের ছাট এসে পুরো অটোর ভেতরে এসে পুরো মানে ভিজে গেছিলাম। কি করবো, এবার যেতে তো হবে, যেহেতু দেখো প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, আর এত জল জমে গেছে যে মুষলধারে বৃষ্টি পড়ছিল। কি করব, বৃষ্টি মাথায় নিয়েই আসতে হলো। যখন গেছিলাম তখনই ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, দেখো কত জল জমে গেছে। ভেবেছিলাম যে বৃষ্টি হবে, ছাতা ফাতা কিছুই নিয়ে যায়নি, এবার মাথাতেও ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এবার ব্যান্ডেল স্টেশনে এসে ওখান থেকে আবার আমাকে অটো করে আসতে হলো, বাড়িতে চলেও এসেছি। দেখো এই জিনিসগুলো কিনেছি, কেমন হয়েছে। তো অবশেষে চুঁচুড়ার মেলা দেখে বাড়িতে পৌঁছালাম। বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, তোমরা অবশ্যই আওয়াজটা শুনতে পাচ্ছ, কিন্তু পুরো ভিজে গেছি। এখন কি করব, এই জন্য ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, গুড নাইট।